লাখো লাখো শুকরিয়া। পবিত্র কোরআনের ভালোবাসা এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, যে ব্যক্তিগুলা আমার পবিত্র কোরআনকে সম্মান দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে সম্মানের কাতারে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সকলে বলে আমিন। এই জন্য আমরা বলি, মুসলমান জাতি যখন আমরা সর্বপ্রথম সব আয়াতের চাইতে আমরা একটি আয়াত সবসময় পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটুকুন আমরা সবাই পড়ি না পাঁচ ওয়াক্ত নামাজের সময়, অথচ এমন একটা দিন আসবে, এমন একটা রাত আসবে, এই আয়াতের ব্যাখ্যাটুকুন যদি আপনি একটু স্মরণ করতেন, আল্লাহ তাবারক তাআলার কাছে দেখতেন কত বড় একটা নিয়ামত হতো, বরকত হতো, কামিয়াবি হতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সে সুহবত করার মতন তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। এখন সর্বপ্রথম আল কোরআন থেকে যে আমরা যতটুকু পর্যন্ত সময় পাবো আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে আমাকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। তাহলে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা সকলের আছে তো ইনশাআল্লাহ? সবার পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা আছে তো ইনশাআল্লাহ? যদি থাকে সেই মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা। বাহিরে যারা ঘোরাফেরা করছেন অনুরোধ করে বলে জান্নাতের বাগানে সকলে এসে বসি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে যে পরিমাণ যে জায়গা যে স্থানে বসার মতন সুযোগ করে দিয়েছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজে বলে কোরআনের পক্ষে সবাই আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন সে আল্লাহর প্রতি ভালোবাসার প্রতি অন্তর থেকে ঈমানের আওয়াজ জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, নামাজের কথা এত গুরুত্বপূর্ণ, রোজার কথা এত গুরুত্বপূর্ণ, যাকাতের কথা এত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন কোরআনের মর্যাদাটুকু এত পূর্ণ যে বান্দাগুলা কোরআনের ময়দানে বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, চতুর্পাক দিয়ে যখন ফেরেশতারা যখন নিয়োগ ভিত্তিক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ফেরেশতারা অবারিত ভালোবাসার অন্তর থেকে আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তোমার বান্দারা এত সুন্দর করে জান্নাতের প্যান্ডেলের মধ্যে এত সুন্দর
করে বসলো, তোমাকে না দেখে না শুনিয়ে এবং না দেখে না আদর্শবানের ভালোবাসা দেখে অন্তরটা এত সুন্দর হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এই উম্মতরা এত সুন্দর করে তোমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন অন্তর দিয়ে ভালোবাসার জন্য। এখন যদি আপনি আমি যদি বলি কোরআনকে সবাই ভালোবাসি, কিন্তু ভেতরে যদি বলি না আমি কোরআনকে ভালোবাসি না, তাহলে বুঝে নেবেন শয়তানের ওয়াসওয়াসা কোন জায়গায় আর ঈমানদের ওয়াসওয়াসা যায় কোন জায়গায়। ঈমানদাররা সবসময় আল্লাহকে ভয় করবে, বেঈমানরা চিন্তা করবে আমি কোরআনকে এত সুন্দর করে আমি আদর্শবান মেনে চলবো। অথচ দেখবেন কোরআনের কথা যখন বলা হয় ভেতর দিক দিয়ে বাহিরের দিক দিয়ে এমন একটা খোসা মেরে দেয়, অথচ বোঝা যায় ওই বান্দারা কোরআনকে ভালোবাসে ঠিক, কিন্তু কুফরের দিক দিয়ে ভেতরের দিক দিয়া শয়তানি বুদ্ধিটা কুবুদ্ধির মতন হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাটুকুন বানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনরা যখন আযান দেয় কোরআনকে ভালোবাসার জন্য এত সুন্দর করে যখন মানুষদেরকে ডাক দিয়ে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে এত সুন্দর করে নামাজটুকু উত্তম হয়ে যায়। অথচ যখন ওই বান্দাকে যখন আল্লাহ এত সুন্দর করে ডাক দিল, অথচ যে ওই বান্দা যখন আযান শুনে নামাজ পড়ে না, অথচ বলে যদি আমি ইমানদার, কখনো বলা যায় ওই ব্যক্তিটার মতন বেঈমান এই পৃথিবীর জমিনে তার কেউ নাই। জোরে বলে ঠিক না ঠিক? এখন নামাজের কথা যদি আমি বলি যে নামাজ এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিলেন, অথচ নামাজের কথা যখন কথা বলা হয়, রোজার কথা যখন বলা হয়, যাকাতের কথা যখন বলা হয়, ওই বান্দা সব সময় বলে আমি ঠিক আছি, অথচ নামাজ আদায় করে না। নামাজ আদায় করে? আমি নামাজের কথা বললাম, রোজার কথা বললাম, যাকাতের কথা বললাম, সব কিছু আমি কথা বলে নিলাম। এখন যদি বলে আমি সবগুলা ঠিক আছে, এখন বোঝা যায় সব যদি ঠিক থাকে, আজ যখন আল্লাহর ভালোবাসার অন্তরের ডাক যখন এসে যায়, ওই ব্যক্তিটার কাছে কোনোদিনের জন্য ইমানদারের কথা ডাক বোঝা যায় না। এই জন্য সর্বপ্রথম মনে রাখবেন, আপনি মনে রাখবেন আর আমিও ভালো করে মনে রাখবো, আযান যখন শুরু হয়ে যায়, অথচ বান্দার যখন এত সুন্দর একটা ডাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, অথচ বান্দারা এত সুন্দর করে ডাক টুকুন শুনে দেয়, অথচ কোনোদিনের জন্য নামাজের কথা আরে ভরপুর হয় না। আজ যদি এক বেঈমান যদি বলে আমি টাকা ছিড়াবো, আজকে অমুক জায়গায় যেতে হবে, এই জন্য আমি বলি টাকা যেই জায়গায় স্লোগান সেই জায়গায়, টাকা নাই যে জায়গায় স্লোগান না দেয় সেই জায়গায়। আর বান্দার কাছে যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নাই তার সম্মান নাই। অথচ ইমানদাররা এত সুন্দর করে সম্মান আল্লাহর কাছে চায়, অথচ কোরআনের পক্ষে যারা থাকে কোনোদিনের জন্য সম্মান তাদের কমে গিয়েছে নাকি? গেছে? কোনোদিনের জন্য যায় নাই। এত সুন্দর করে যদি আপনি ষড়যন্ত্র করেন, কোরআনকে যদি দূরিয়ে সরিয়ে দেন, কোরআনের জায়গা কোরআন থাকবে, অথচ আপনার জায়গায় আপনি থাকবেন না। এই দুনিয়াতে আপনি কোনোদিনের জন্য স্থায়ী না, অথচ কোরআনের জায়গায় কোরআন থাকবে, আল্লাহর ঘরের জায়গায় আল্লাহর ঘর থাকবে, অথচ বান্দা আপনি থাকবেন না। এই চিন্তা ভাবনাটুকুন আপনাকে করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা নির্দিষ্ট সময়ের কাছে আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, তোমার বান্দারা যে গভীর রজনীতে এত সুন্দর করে নামাজটুকু আদায় করে নেয়, অথচ ভালোবাসার অন্তর দিয়ে বলেন তো দেখি, গভীর রজনীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা নামাজ দিয়েছেন তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজটুকুন ভালো না খারাপ? কথা বল না, ভালো না খারাপ? তাহাজ্জুদের নামাজটুকুন ভালো না খারাপ? অথচ আল্লাহ নিজ তলায় নেমে এসে বলে, আমার বান্দারা তুমি যা চাবি আমি তাই দেব। অথচ তাহাজ্জুদের নামাজের সময় যদি আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, কথা যদি বলেন, আল্লাহর কাছে যদি কথা বলেন, কিভাবে কথা বলবেন শিখে নেন।
আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতন তো গুনাহগার আর কেউ নাই, আর আমার মতন জাহান্নামী আর কেউ নাই, আল্লাহ আমাকে একটু তুমি মাফ করে দিয়ে দাও। আল্লাহর কাছে এভাবে কথা বলবেন, হাত দুটো উঠিয়ে আপনি আল্লাহ কি বলবেন, আল্লাহ আমার চোখের জেনা আছে, আমার হাতের জেনা আছে, আমার কানের জেনা আছে, আল্লাহ আমি কিভাবে মাফ চাই তোমার দরবারে, জানি না, তবে তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার চোখের জেনা থেকে আমাকে মাফ করে দাও, আমার হাতের জেনা থেকে আমাকে মাফ করে দাও, আমার কানের জেনা থেকে আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার অন্তরের জেনা থেকে তুমি মাফ করে দাও। এভাবে আপনি তাহাজ্জুদের নামাজের সময় আপনি আল্লাহর কাছে কথা বলেন। আল্লাহ বলে, আমার বান্দা যখন চাবে আমি আল্লাহ মুহূর্তের দরবারে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত পেলাম, এত সুন্দর ভরপুর একটা ভালোবাসা পেলাম, অথচ আমরা মানতে চাই না, মানতে চাই না। এই যে কিছুদিন আগে একটা আমার ঈদ গেল, ঈদ কারো হাসি কারো কান্না, কেউ আবার দেখেন উত্থান্ত হয়ে গেছে।